গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কালকে তোমাদের আমি পেপার ওয়ানটা অ্যানালিসিস করে দিয়েছি এবং পেপার ওয়ানে আমি দেখিয়ে দিয়েছি যারা কোয়েশ্চেন অ্যান্সার বই এবং ভলিউম ওয়ান এবং ভলিউম টু পড়ে গিয়েছো তাদের কিন্তু পেপার ওয়ানে 200-তে 200ই অ্যান্সার করে আসা উচিত এবং এবারে মার্কস যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন অনলি 10 মার্কস করে আছে। তাহলে যেভাবে আমি তোমাদেরকে ভিডিও ক্লাসে দেখাই যে কোয়েশ্চেনের প্যাটার্ন শুড বি, একটা ইন্ট্রো থাকবে, তার একটা বডি থাকবে এবং তার একটা কনক্লুশন থাকবে, সেভাবে যদি লিখে থাকো, সেভাবে যদি পয়েন্ট ওয়াইজ প্রেজেন্ট করো, যদি ভার্টিক্যাল রাইটিং করে থাকো, তাহলে কিন্তু একটা ভালো নাম্বার তোমরা এখান থেকে আশা করতেই পারো। তো সমস্তই কোয়েশ্চেন এক্সপেকটেশন অনুযায়ী এসেছে। যারা সাজেশন ভিডিও দেখেছো তারা সেটা হয়তো লিখতেও পেরেছো, কারণ সাজেশনে আমি সবকটাই বলে দিয়েছিলাম এবং তোমাদের প্রচুর কমেন্টস এবং প্রচুর, বিশেষ করে হোয়াটসঅ্যাপ আমি পাচ্ছি। থ্যাংক ইউ ফর অল। হ্যাঁ, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পেপার টুর যেটুকু অ্যানালিসিস আছে, বিশেষ করে বই থেকে কোথা থেকে কোয়েশ্চেন্স গুলো এসছে সেগুলো আমি বলে দিচ্ছি এবং যেটা আমি পেপার ওয়ানের ক্ষেত্রেও বলেছি পেপার টুর ক্ষেত্রেও এক। হয়তো এই উইক থেকেই আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের কি টাইপের অ্যান্সার হবে সেই অ্যান্সারটা আমার নিজের হাতে লেখা করে আমি চেষ্টা করব তোমাদের সামনে প্রেজেন্টটা করে দেওয়ার, যে কিভাবে কিভাবে এই কোয়েশ্চেন গুলো হতে পারে। ওকে, সো প্রত্যেকটা কোয়েশ্চেন আমি 10 ইয়ার্স এখানে ডিসকাস করব। অনেকেই জিজ্ঞেস করেছো যে আপডেটেড বই কবে আসবে। দেখো, এটাই কিন্তু আপডেটেড বই, বারবার তোমাদের বলছি। এই ভলিউম টু এবং ভলিউম ওয়ান এগুলোতে প্রায় 100 পাতা করে অ্যাড হয়েছে আপডেটেড ফোর্থ অ্যান্ড ফিফথ এডিশনে। ঠিক আছে, এখান থেকে প্রচুর প্রশ্ন এসছে যেগুলো আপডেশন হয়েছিল, বিশেষ করে মেডিকেল অ্যানথ্রোপোলজি এবং ফ্লোকলোর পার্ট থেকে। ঠিক আছে, এবং এই কোয়েশ্চেনটা এটা কিন্তু 10 ইয়ার্সের বুক নয়। অনেকে হয়তো এটাকে ভুল করছো যে দিস ইজ নট আ 10 ইয়ার্স বুক। এটা হলো একটা প্রশ্ন সম্ভার, যেখানে তোমরা বিভিন্ন ধরনের এক্সপেক্টেড কোয়েশ্চেন পেতে পারো। ওকে, 10 ইয়ার্সের বুক হলে কিন্তু এইটার মধ্যে ল্যামার্কিজম থাকতো না, তাই না? তো বিগত 10 বছরে মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে আছে 10 ইয়ার্সে, যদি 10 ইয়ার্স মানে আমরা ধরি 2014 সাল থেকে, সেক্ষেত্রে কিন্তু ল্যামার্কিজম এসেছে বলে আমার মনে পড়ছে না। তো এটা কিন্তু 10 ইয়ার্স নয়, এটা কিন্তু একটা প্রশ্নের উত্তরের বই, যেখানে আমরা সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। এটাও একদমই আপডেটেড। কাজেই আপডেটেড বলতে এই তিনটেই এখন রয়েছে, মার্কেটে অ্যাভেলেবেল আছে। এবং তোমরা অনেকেই জানো আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম, তো সে কারণে আমার কাছে ফিউ স্টকস লেফট আছে। ইভেন আমার ডিস্ট্রিবিউটররাও চাইছে, আমি তাদেরকে সেভাবে বই দিতে পারছি না। তো যারা বই নাওনি বা তোমরা যারা বন্ধুরা যারা নিতে চাইছে অ্যানথ্রোপোলজি নিয়ে 2024 পড়বে, আমি বলবো মার্কেট থেকে নিয়ে নিতে, কারণ আমার এই কন্ডিশনে 2025-এ নতুন করে বই বার করা আমার পক্ষে এখন পসিবল হবে বলে আমার মনে হয় না। সবটাই এখন আশার উপর নির্ভর করছে। ততদিন কিন্তু মার্কেটে এইটাই আপডেটেড বই। ওকে, এবং এটাতে সব পাবে। 2024-এ যারা পরীক্ষা দিতে যাচ্ছ তারাও এই তিনটে বই ফলো করো। এবার যেরকম আমি বলেছিলাম 100% কমন পাবে, ঠিক তাই 2022-এও যারা পরীক্ষা দিয়েছো এই বই থেকেই কিন্তু পড়ে গেছো, এবং সেটাও আমি ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম যে 100% কমন কিন্তু এই বই থেকেই এসেছে। এই তিনটে বই যার কাছে আছে সে মোটামুটি আশা রাখতে পারো যে একটা ভালো অ্যাটেম্প্ট তোমরা করে আসতে পারবে। ওকে, এছাড়া আমার ভিডিও তো আছেই, আমি চেষ্টা করব এখানে যে 2-3টে জিনিস লিখতে হবে বেসিক্যালি, সবকটাই প্রশ্নের উত্তর করে আমি কি ধরনের ফরম্যাটিং হতে পারে তোমাদেরকে ভিডিও আপলোড করবো, তো সেগুলো তোমরা আমার ভিডিও থেকে পেয়ে যাবে। একটা কি দুটো জাস্ট 10 নম্বরের প্রশ্ন, তার বাইরে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কোয়েশ্চেন অ্যান্সার বই এবং ভলিউম ওয়ান ভলিউম টু থেকেই এসেছে। 2022-এও তাই এসেছে, 2000 মানে 22-এর মেন এক্সাম যারা দিয়েছো আর কি গত বছর, এবং 2023-এর মেন এক্সামেও তাই এসেছে। 2024-ও কিন্তু এর ব্যতিক্রম হবে বলে আমার মনে হচ্ছে না। ওকে, সো আমরা শুরু করছি একদম প্রথম, গ্রুপ এ। আমরা কিন্তু গতকাল দেখেছি যে যখন আমরা পেপার ওয়ান নিয়ে ডিসকাস করছিলাম, সেখানে গ্রুপ এর অল কোয়েশ্চেন কিন্তু অ্যাটেম্প করার জন্য ছিল এবং প্রত্যেকটা প্রশ্নই কোয়েশ্চেন আনসার বই থেকে একদম পেজ ধরে ধরে আমি বলে দিয়েছি তোমাদের কিভাবে হবে। তো আজকে গ্রুপ এতে যেরকম আগের প্যাটার্নের কোয়েশ্চেন হয় সেভাবেই এসছে, অ্যান্সার এনি 3, এবং অনেকগুলো অপশন দিয়েছে, 5খানা অপশন দিয়েছে, তার মধ্যে থেকে মাত্র 3টে কোয়েশ্চেন আমাদের করতে হবে। এখানে এই 5টার 5টাই কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে যদি তোমরা এই 3টে বই পড়ে যেয়ে থাকো। একদম প্রথম প্রশ্ন থেকে আমি ধরছি, ফার্স্ট প্রশ্ন, যেটা 1-এর এ নাম্বার কোয়েশ্চেন ছিল।
কোয়েশ্চেনটা ছিল গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ইকোনমিক, জিওগ্রাফিক্যাল অ্যান্ড লিঙ্গুইস্টিক ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান ট্রাইবাল পপুলেশন। ঠিক আছে, 606 পেজ অনওয়ার্ডস কিন্তু এই কোয়েশ্চেন অ্যান্সার গুলো আছে। সেখানে রেশিয়াল ডিস্ট্রিবিউশনটাও আছে, তো ওটা আসেনি, এই তিনটে এসছে। কিন্তু এখানে আমাদের দেখতে হবে যে তিনটের জন্য 10 নম্বর দিয়েছে, তাই না? তো আমি তোমাদের যেভাবে, যারা ক্লাস করেছো তারা জানো, প্লাস অনেকেই আমার ভিডিও ফলো করেছো, সেখানে কিন্তু আমি বলেছি যে এগুলো কিন্তু আমাদের প্রেজেন্ট করতে হবে থ্রু ফ্লো চার্ট, কারণ আমাদের এই তিনটেকেই দিতে হবে উইথ দ্য এক্সাম্পল। তো প্রত্যেকটাই কোয়েশ্চেন অ্যান্সার বইতে আমরা 606 থেকে পাবো। ফ্লো চার্ট গুলো সেখানে ড্র করা আছে, শুধু তার নিচে নিচে এক্সাম্পলস লিখবো এবং প্রত্যেকটার জন্য একটা ছোট করে ইন্ট্রো হয়ে যাবে। ঠিক আছে, যে এই ট্রাইব গুলো কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, দ্যাটস ইট। ঠিক আছে, তো যেহেতু 10 নম্বরে তিনটে লিখতে হচ্ছে, আমরা ইচ ক্যারিং 3.5 করে অন অ্যাভারেজ ধরে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারটাকে অ্যাটেন্ড করবো। আশা করি বোঝা যাচ্ছে। পেজ নাম্বার লিখে দিচ্ছি 606 অনওয়ার্ডস, কিউএনএ বুক। ঠিক আছে, বিতে আসো। এনিউমারেট ব্রিফলি দ্য থিওরি অফ অরিজিন অফ কাস্ট সিস্টেম। একদম তোলা কোয়েশ্চেন, আগেরটাও তোলা কোয়েশ্চেন ছিল, তাও ওটাতে আগে আমরা এক্সপ্লেনেশন করে করতাম, এবার জাস্ট ফ্লোচার্ট আর তার নিচে এক্সাম্পল দিয়ে আর ইন্ট্রো দিয়ে আমরা জিনিসটাকে সাজাবো যেভাবে তোমাদের বললাম। এখানে কি বলেছে, এনিউমারেট ব্রিফলি দ্য থিওরি অফ অরিজিন অফ কাস্ট সিস্টেম, স্টেট দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া। 10 নম্বর আছে, প্রায় 5টা থিওরি মনে হয় কোয়েশ্চেন অ্যান্সার বইতে আমার লিখে দেওয়া আছে। পেজ নাম্বার 430-তে ওখানে কিন্তু একদম ফ্লো চার্ট করে সুন্দর করে থিওরি লিখে দেওয়া আছে। এখানে দেখো থিওরির সঙ্গে সঙ্গে ফিচার্সও দিয়েছে, তাই না? তো সেক্ষেত্রে আমি যেভাবে তোমাদের বলেছিলাম ফিচার্স গুলো তখন কিন্তু থ্রু ফ্লো চার্ট আমরা দেবো। কোয়েশ্চেন অ্যান্সার বইয়ের মধ্যে কাস্ট সিস্টেমের ফিচার্স এর ইলাবোরেশনও আছে এবং ফ্লো চার্টও আছে। এই 430 অনওয়ার্ডস তোমরা পেয়ে যাবে, এটা কিন্তু ওখান থেকে তোমরা পুরো লিখে দিতে পারবে এবং খুব সুন্দর নাম্বার এখান থেকে আমরা ক্যারি করতে পারবো যদি সবকটা পয়েন্ট মেনশন করতে পারি। দেন সি, give an account of folk culture and folk identity with suitable example from West Bengal. তাহলে folk কালচারটা কি, folk আইডেন্টিটিটা কি, এটা ভলিউম 2 বইতে পরে যখন আমার এডিশনটা বেরিয়েছিল, মানে লাস্ট এডিশনে অ্যাড করা হয়েছিল ফ্লোকলোর, তো ওখান থেকেই ফ্লোক কালচার এন্ড ফ্লোক ট্রেডিশন দেখে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো একটা ফ্লোক কালচার, সেটা ছৌ নাচও হতে পারে, যেটা পুরুলিয়াতে, সেটা একটা এক্সাম্পল দিয়ে জাস্ট জিনিসটাকে এলাবোরেট করতে হবে। ঠিক আছে, 10 নম্বরের কোয়েশ্চেন খুব সুন্দরভাবে লেখা যায়। তারপরে ডিসকাস ব্রিফলি অ্যাবাউট দ্য আয়রন এজ অফ ইন্ডিয়া। এবার বলেইছিলাম আয়রন এজটা ভীষণ ইম্পর্টেন্ট, এটার জন্য তোমরা ভলিউম 1 পেজ নাম্বার 76 ফলো করবে, সেটা ডিটেলসে আছে। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যখন ঋতিক কালচার পড়িয়েছি এবং বলেইছি এখন কিন্তু কালচারগুলো 10 নম্বরের আসবে। আগে আমরা 30 নম্বরের কালচার লিখেছি, তাই না? তো 10 নম্বরের কিভাবে আমরা ফ্লোচার্ট বেসিসে কালচার লিখবো সেটা কিন্তু ক্লাসে আমি পড়িয়ে দিয়েছি। ঠিক সেম জিনিসটা আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো এখানে কিন্তু একটা ভালো নাম্বার, মানে পেপার 2 হলেও এই 40 মার্কসের মধ্যে যদি পয়েন্ট ওয়াইজ লিখতে পারো, সেখানে কিন্তু 80% অ্যাভাব পাওয়াটা কোনো ব্যাপার নয় এক্ষেত্রে। দেন বি, সরি নট বি, কোয়েশ্চেন নাম্বার 2। তাহলে দেখো প্রত্যেকটাই আমরা দেখলাম বই থেকে এসে গেছে। কোয়েশ্চেন নাম্বার 2 এ, 2 এর এ, রাইট আ শর্ট রিভিউ অফ এথনো আর্কিওলজি। খুব পছন্দের কোয়েশ্চেন এটা, পিএসসি পেপার 1-এও দিয়েছে, পেপার 2-তেও দিয়েছে, এবং ওই মর্চারি প্র্যাকটিসেস দিয়ে এথনো আর্কিওলজিটাকে ডিসপ্লেন করতে হবে। এটা পেজ নাম্বার 143 কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার বই থেকে কিন্তু আমরা পড়বো। ওকে, একদম করে দেওয়া আছে এই কোয়েশ্চেনটাই, বারবার 2019 সাল অনওয়ার্ডস মোস্ট প্রবাবলি কোয়েশ্চেনটা রিপিটেশন হতে শুরু হয়েছে। এবছর বলেইছিলাম যে রিপিট কোয়েশ্চেন কিন্তু ভালো করে পড়বে। দেখো একদম ধরে ধরে রিপিট কোয়েশ্চেন আসছে, এবং ইন্দাস ভ্যালি ইম্পর্টেন্ট ছিল, আয়রন এজ ইম্পর্টেন্ট ছিল, বলেই দিয়েছিলাম কাস্ট সিস্টেমটা ইম্পর্টেন্ট ছিল। দেখো ধরে ধরে এসে গেছে, ট্রাইবালদের ডিস্ট্রিবিউশন গুলো ইম্পর্টেন্ট ছিল, একদম ধরে ধরে প্রশ্ন এসেছে, যেরকম ভিডিওতে আমার সাজেশন তোমাদের বলা আছে যারা ফলো করে গেছো। ইন্দাস ভ্যালি থেকেও আমরা পেজ নাম্বার একদম সোজা কোয়েশ্চেন এসেছে, ইন্দাস ভ্যালি ডিস্ট্রিবিউশন, ডিক্লাইন আর অরিজিন বলতে বলেছে। আমি তোমাদের সবসময় বলেছি যে কোনো ডিস্ট্রিবিউশনে যদি ম্যাপ ওয়াইজ প্রেজেন্ট করা যায় খুব ভালো হয়, কিন্তু এখানে দেখো এতগুলো পয়েন্টে আমাদের অরিজিনও চেয়েছে, ডিস্ট্রিবিউশনও চেয়েছে এবং ডিক্লাইনও চেয়েছে, সেক্ষেত্রে 10 নম্বর দিয়েছে। তো ম্যাপ দিয়ে প্রেজেন্ট না করলেও মোটামুটি আমরা কিন্তু অনেকগুলো পয়েন্ট এখানে লেখার জন্য পাবো। পেজ নাম্বার 151 আর 158 ফলো করবে, কোয়েশ্চেনের উত্তরটা পেয়ে যাবে। কোয়েশ্চেন অ্যান্সার বুক অবভিয়াসলি, কারণ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন জেনারেল বুকটাতে আমাদের অ্যাড করা নেই।
দেন মাইটোকন্ড্রিয়াল ডিএনএ একদম কোশ্চেন অ্যান্সার বইতে যেটা লাস্ট এডিশন হয়েছিল সেখানে আমি অ্যাড করেছিলাম, এবং এটা কিন্তু কোনো বছরের প্রশ্ন আসেনি। গত বছরে এটা অ্যাড করার পরে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কে আসতে দেখেছি, প্যাটার্নিটি টেস্ট ইউপিএসসি তে এসে আসতে দেখেছি। তো এইবার কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পেয়ে গেলাম, ঠিক আছে। তো এমটিডিএনএ এর একদম ডিটেলস রয়েছে পেজ নাম্বার 373 তে, এবং ওখানে কিভাবে ডিস্ট্রিবিউশন আছে সেটাও আছে। আরেকটা হিমোগ্লোবিনের ডিস্ট্রিবিউশন দিয়েছে, সেটাও কিন্তু পেজ নাম্বার 283 থেকে আমরা পেয়ে যাব। তার মানে বইটা যদি আমরা একটু ঠিকঠাক ফলো করি এবং বইয়ের প্রশ্নগুলো যদি করে যেতে পারি এবং পুরো বছর ধরে এটাকে ঠিকঠাক ভাবে সাজিয়ে যেভাবে আমি ক্লাসে বলে দিই বা ভিডিওগুলোতে তোমাদের বলে দিই ওভাবে প্রেজেন্ট করতে পারো, তোমরা কিন্তু একটা ভালো নাম্বার এখান থেকে পেতে পারবে। পরেরটা একটা ভীষণ কমন কোয়েশ্চেন, তোমার কন্ট্রাস্ট করতে বলেছে রিজলে আর সরকারের মধ্যে। কিভাবে কন্ট্রাস্ট করে আমি বলে দিয়েছিলাম, মানে রিজলে বেসিক্যালি কি বলেছে তার ছকটা করবে, এবং সরকার সেখানে কি বলেছে রিজলেকে ক্রিটিসিজম করে কিন্তু এটা বলতে হবে, ঠিক আছে। এবং এটা 274 এবং 281 এই দুটো পেজ নাম্বার ফলো করলে আমরা ডিভিশন গুলো পেয়ে যাব। তো আমরা কি দেখলাম, 2 নম্বরটাও যদি আমরা বই থেকে ভালো করে পড়ি, আমাদের কোথাও যেতে হবে না, কিছু করতে হবে না, শুধু বইটাই যদি ভালো করে পড়ি তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। হ্যাঁ, তোমাদের প্র্যাকটিসের জন্য বলতে পারো বা কিভাবে প্রশ্নটার প্রেজেন্টেশন হবে সেটার জন্য বলতে পারো, আমরা তোমাদেরকে সাহায্য করতে পারি। কিন্তু স্টুডেন্টরা আমার মনে হয় নিজেদের চেষ্টাতেই সফলতা আনতে পারে। অবশ্যই আমরা তার পথিকৃৎ হতে পারি, কিন্তু কোনো টিচার কোনো স্টুডেন্টকে পাইয়ে দেয় না, এরকম হতে পারে না। আমরা তোমাদেরকে জাস্ট গাইড করি, বাকিটা যেই স্টুডেন্ট যেভাবে সেটাকে নিতে পারে সে কিন্তু সেভাবে সেটাকে ইউটিলাইজ করতে পারবে। হয়তো আমার সাথে অনেকেই একমত না হতে পারো, এটা আমার মনে হয়। তোমরা যদি খাটো তার সঠিক উপহার কিন্তু তোমরা সত্যি পাবে। 3 এ ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ডেমোগ্রাফি ইন অ্যানথ্রোপোলজি, এবং তার পরের কোয়েশ্চেনটা যে সমস্ত কনসেপ্টস গুলো মানে ডেমোগ্রাফি যে সমস্ত ডাইনামিক দিকগুলো রয়েছে, একদম কোয়েশ্চেনটা 376 মানে এ আর বি কম্বাইন করে কোয়েশ্চেনটা 376 পেজ নাম্বারের মধ্যে পয়েন্ট ওয়াইজ লেখা আছে, ওখান থেকে আমরা কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারবো। কোয়েশ্চেন নাম্বার সি, রাইট আ শর্ট নোট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি চ্যাপ্টারটা দেখবে। কোয়েশ্চেন অ্যান্সার বইতে এটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের মেথডস গুলো নিয়ে পুরো অ্যান্সার করে দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু আমাদের একটু কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে। এখানে হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটা লিখে জেন্ডার ইকুয়ালিটি কিভাবে এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটাকে মেনটেন করতে সাহায্য করতে পারে সেটা পয়েন্ট এখানে আমাদের দিতে হবে। ঘাবড়ানোর কিছুই নেই, একদম সিরিজ ওয়াইজ আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের রাইটিং প্যাটার্ন দিয়ে এখানে তোমাদের ডিসকাস করে দেবো। কোয়েশ্চেন নাম্বার ডিতে একটা ডেমোগ্রাফির অঙ্ক আছে, খুব সোজা অঙ্ক। ক্রুড ডেথ রেটের যে ক্যালকুলেশন, ক্রুড ডেথ রেটের ফর্মুলাটা তোমরা কোয়েশ্চেন অ্যান্সার বই বলো বা ভলিউম 2 বলো পেয়ে যাবে ডেমোগ্রাফির চ্যাপ্টারে। ঠিক সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই আমরা কিন্তু এই অঙ্কটা করতে পারবো। অঙ্কটা কিভাবে করতে হবে লেটার অন ভিডিও করে আমি দেখিয়ে দেবো। আজকে যেহেতু পুরো কোয়েশ্চেনটা ডিসকাস করবো সে কারণে আর সেটা দিলাম না, খুব তাড়াতাড়ি কিন্তু এই ভিডিওগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তাহলে দেখো, প্রথম 3টে কোয়েশ্চেনের প্রত্যেকটাই কিন্তু বই থেকে এসেছে। এবার এই অঙ্কটার কথা বলতে পারো, অঙ্কটা যারা বই পড়েছো ক্রুড ডেথ রেটের ফর্মুলা জানো তারা কিন্তু ইজিলি, খুব 3টে মাত্র ডেটা দেওয়া আছে, এই ডেটা দিয়ে খুব ইজিলি কিন্তু ক্রুড ডেথ রেট বার করা যায় প্রতি হাজারে কত, ঠিক আছে। তারপরে চলে আসো 4 নম্বর কোয়েশ্চেনে। তোমাদের 3টে লিখতে বলেছে, এই 3টেই কিন্তু হয়ে গেল। পরে যেগুলো আছে সেগুলোও কিন্তু বই থেকে এসেছে, তার মানে 100% গ্রুপে আমরা দেখে নিলাম ফ্রম কোয়েশ্চেন অ্যান্সার বুক ভলিউম 2 and ভলিউম 1 থেকে এসে গেছে। আচ্ছা, রাইট আ নোট অন ইম্প্যাক্ট অফ মডার্ন ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ইন ট্র্যাডিশনাল পলিটিক্যাল সিস্টেম। এটা একটা রিপিট কোয়েশ্চেন, ওখানে একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে। ট্রাইবাল সোসাইটিতে ছিল, সেটা ট্র্যাডিশনাল যে সমস্ত পলিটিক্যাল সিস্টেম, ট্র্যাডিশনাল পলিটিক্যাল সিস্টেম গুলো কারা ফলো করে, যারা প্রিমিটিভ সোসাইটি। তাহলে এখানে প্রিমিটিভ সোসাইটিতে যে ট্র্যাডিশনাল সিস্টেমটা ছিল সেটা কিভাবে মডার্ন ডেমোক্রেসিতে পঞ্চায়েত সিস্টেম আসার পরে এফেক্টেড হলো, সেই পয়েন্টগুলোই কিন্তু একটু জাস্ট কনসেপ্টটাকে তোমরা অ্যাপ্লাই করে এখানে লিখবে। পেজ নাম্বার 643 কোয়েশ্চেন অ্যান্সার বই থেকে তোমরা এটা পেয়ে যাচ্ছ। কোয়েশ্চেন নাম্বার বি, একদম স্ট্রেট কোয়েশ্চেন। স্টেট দ্য মেজর প্রবলেমস অফ ইন্ডিয়ান ট্রাইব উইথ স্পেশাল রেফারেন্স অফ ইস্যুস অন ল্যান্ড অ্যান্ড ফরেস্ট। অনেকবার এসে ল্যান্ড অ্যান্ড ফরেস্ট আর দ্য টুইন প্রবলেম ফর ইন্ডিয়ান ট্রাইব। ওই এটাও কিন্তু ওই 635 পেজ নাম্বারে আমরা কোয়েশ্চেন অ্যান্সার বুক থেকে একদম সুন্দর করে সাজিয়ে প্রশ্নটা করে দেওয়া আছে 10 নম্বরের জন্য। অনেকগুলো পয়েন্টই ওখানে মেনশন করা আছে, তোমরা কিন্তু ওখান থেকে প্রশ্নের একদম উত্তরটা পেয়ে যাচ্ছ। কনস্টিটিউশনাল সেফগার্ডস,
এটাও একটা স্ট্রেট কোয়েশ্চেন, 659 এ আছে, কোয়েশ্চেন অ্যান্সার বইতে। ডি নাম্বার কোয়েশ্চেন, ডিসকাস ব্রিফলি অ্যাবাউট মেডিকেল অ্যানথ্রোপোলজি অ্যান্ড ইটস রিলেশন উইথ এথনোমেডিসিন। এটাও কিন্তু নতুন অ্যাড হয়েছিল ভলিউম 2-তে, ফ্লোক্লোরের মতোই। ভলিউম 2-তে আমরা এথনোমেডিসিন পেয়ে যাব। এবারের অলরেডি আমি যেখানে তোমাদের সাজেশন দিয়েছি এথনোমেডিসিনের কথা বলেছি, এবং সেখানে মেডিকেল অ্যানথ্রোপোলজিটা কি এবং একটু এক্সট্রা বলেছিলাম মেডিকেল অ্যানথ্রোপোলজির রোল কি হতে পারে সেগুলো একটু পড়তে। তো সেই কোয়েশ্চেনটাই কিন্তু এসে গেছে। তো আশা করি তোমরা কোয়েশ্চেনটা করে আসতে পেরেছো। তার মানে 4 নাম্বার কোয়েশ্চেনটাও কিন্তু 100% বই থেকে এসে গেছে। এবার চলে আসো প্রশ্ন নাম্বার 5, যেটা আমাদের শর্ট কোয়েশ্চেন, সেখান থেকে আবার বাছাই করা আছে এনি টু। আরেকটা যেটা নিউট্রিশনের একটা কোয়েশ্চেন, চাইল্ডে যে ম্যালনিউট্রিশনের একটা এফেক্ট, যেটা পেপার 1-এ এসেছিল, পেজ নাম্বার 653-তে একটা চার্ট আছে যেখানে শিশুর অপুষ্টি একটা চার্ট আমি করে দিয়েছিলাম। ওই চার্টটা কিন্তু তোমরা পেপার 1-এর ওখানে ইউজ করতে পারবে, বলে দিলাম। পেজ নাম্বার 653 চার্টটা। 5 নাম্বারে যে এই প্রশ্নটা এসেছিল, বায়োমেডিক্যাল অ্যানথ্রোপোলজি, ওই সেম মেডিকেল অ্যানথ্রোপোলজি থেকে পড়বে। মানে মেডিকেল অ্যানথ্রোপোলজি যেই পার্টটা কি করছে, যে সমস্ত বায়োলজিক্যাল বা কালচারাল অ্যাপ্রোচেস গুলো, বায়োলজিক্যাল এন্ড কালচারাল অ্যাপ্রোচেস গুলো ডিল করছে টু দ্য হেলথ অ্যান্ড ডিজিজ, ঠিক আছে, সেই পার্টটুকু আমরা এখানে মেডিকেল অ্যানথ্রোপোলজি হিসেবে লিখবো। জাজমানি সিস্টেম একদম তোলা কোয়েশ্চেন, সুন্দর করে ছক করে দেওয়া আছে, মোস্ট প্রবাবলি পেজ নাম্বার 455, এবং অবশ্যই ভলিউম 2-তে মনে হয় জাজমানি সিস্টেম তোমরা পাবে। কোয়েশ্চেন নাম্বার সি দেখো, এটা সরি এটা বি হবে। কোয়েশ্চেন নাম্বার সি, ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান পপুলেশন বিএসও, পেজ নাম্বার 277, এবং ভলিউম 1-এ এটা আছে মোস্ট প্রবাবলি, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম তুলে তুলে দেওয়া, তার মানে এই দুটো প্রশ্ন আমরা খুব সুন্দর সাজিয়ে এখান থেকে লিখতে পারি। দেন কোয়েশ্চেন নাম্বার ডিটা সামান্য কনসেপ্ট ইউজ করবে, ইসলামের ইম্প্যাক্ট অন ট্রাইবাল আছে, তাহলে সেইটাই একটু ঘুরিয়ে ইন্ডিয়ান সোসাইটিতে কিভাবে হবে। পেজ নাম্বার 692টা পেলেই তোমরা সেখান থেকে কন্টেন্ট পেয়ে যাবে যে কিভাবে কোয়েশ্চেনটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে দেখো আমরা যদি এই 3টে বই পড়ে যাই, তাহলে প্রথম 5টা কোয়েশ্চেনের 5টাই আমরা অ্যাটেন্ড করতে পারবো, যদিও আমাদের 3টে অ্যাটেন্ড করতে বলেছে। তার মানে 100% কমন কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবার আমরা সেকশন বি তে চলে আসি। সেকশন বি প্রথম প্রশ্ন 6-এর এ, give an account of minority issues in India with special reference of linguistic minority। এটা কিন্তু একটা রিপিট কোয়েশ্চেন, বারবার বলেছিলাম যে রিপিট কোয়েশ্চেন আসবে, কাজে সেম কোয়েশ্চেন কিন্তু চলে এসছে, রিপিট কোয়েশ্চেন। তাহলে যারা গত বছরের প্রশ্ন পড়ে গেছো তারা এই প্রশ্নটা পড়ে এসছো অবভিয়াসলি। স্যাক্রেড কমপ্লেক্স, এটা পেজ নাম্বার 708-এ পাবে। এছাড়া ভলিউম 2-তে তোমরা খুব ভালো করে পাবে এলপি বিদ্যার্থীর করা কাজটা স্যাক্রেড কমপ্লেক্সে, সেটা মোস্ট প্রবাবলি দিলেই হয়ে যাবে, 10 নম্বর আছে মাত্র। এবং আইডেন্টিটি ইস্যু নিয়ে একটা কোয়েশ্চেন এসেছে, এটা কিন্তু একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, যেখানে ফ্লোক্লোর অ্যান্ড আইডেন্টিটি থেকে, ফ্লোক্লোর চ্যাপ্টারে কিছুটা রয়েছে, সেখান থেকে লিখতে হবে। আরো কিছু পয়েন্ট সেখানে একটা দুটো দেওয়া যেতে পারে, আমি কিন্তু অবশ্যই এর ভিডিও করে তোমাদেরকে ভেরি সুন দিয়ে দেবো। তাহলে এখান থেকে এই প্রশ্নটা একটু কনসেপ্ট ছাড়া, বাকিগুলো কিন্তু এটা রিপিট কোয়েশ্চেন, বিটা তো তুলে দিয়েছে কোয়েশ্চেন, ডি নাম্বার কোয়েশ্চেনটাও তুলে দিয়েছে, এবং এই কোয়েশ্চেনটা লেখা যায়। State a brief account on dominant caste with suitable example। 444-এ একদম কোয়েশ্চেনটা ছক দিয়ে করে দেওয়া আছে। তার মানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা দেখলাম যে বই থেকে এসে গেছে, এবং অবভিয়াসলি রিপিট কোয়েশ্চেনও এখানে রয়েছে। এবার চলে আসো 7 নম্বর কোয়েশ্চেনে। 7-এর এ, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ট্রাইব প্রিজেন্ট, ট্রাইব প্রিজেন্ট এন্ড ট্রাইব কাস্ট কন্টিনিউয়াম, যেটা আমরা সচিদানন্দ সিনহা করেছিল, এর মেটেরিয়ালটা তোমরা 443 নাম্বার পেজ থেকে পেয়ে যাবে, এবং এটাও কিন্তু একটা রিপিট কোয়েশ্চেন, ঠিক আছে, এটাও কিন্তু একটা রিপিট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা যেটা এইচপি দিয়ে করতে হবে, এইটা একটু তোমাদের আমার বইতে মোস্ট প্রবাবলি আমি এটাকে অ্যাড করিনি, তোমাদের এই হ্যাপ্টোগ্লোবিন যেটা মোস্ট প্রবাবলি অ্যাড করা নেই, এটা কিন্তু কোনো চিন্তা নেই। আমি এই কোয়েশ্চেনটা, শুধুমাত্র এই কোয়েশ্চেনটা অ্যাড করা নেই বইয়ের মধ্যে, এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি সুন আমি তোমাদেরকে ভিডিও করে উইথ দ্য নোট এখানে আপলোড করে দেবো, ঠিক আছে। 3 নাম্বার কোয়েশ্চেনটা, ডিসকাস অ্যাবাউট কন্টেম্পোরারি স্ট্যাটাস অফ নর্মদা ম্যান, খুব ইম্পর্টেন্ট রিপিট কোয়েশ্চেন।
এটাও রিপিট কোয়েশ্চেন, আর এটা ভিডিও করা আছে কি করে আমরা সিগনিফিকেন্স লিখবো ইন্ডিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, খুব সুন্দর করে আমি কোয়েশ্চেনটা উইথ দ্য অ্যান্সার তোমাদের ভিডিও করে দিয়েছি। যারা দেখেছো এবং রিপিট কোয়েশ্চেন আমি বলেছিলাম পড়ে যাবে, প্রশ্ন কিন্তু দেখো প্রচুর রিপিট এসছে। আমি পেপার ওয়ানে রিপিট কোয়েশ্চেন গুলো মনে হয় বলে দিইনি তোমাদের, কিন্তু তোমরা ফলো করলেই বুঝবে যে রিপিট কোয়েশ্চেন কত এসছে। কোয়েশ্চেন নাম্বার ডি, রাইট আ ব্রেভ অ্যাবাউট দ্য নেচার অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ট্রাইবাল মুভমেন্ট। এটা 685 পেজ থেকে একদম ওখানে ডিস্ট্রিবিউশন মধ্য ভারতে কি ছিল, উত্তর পূর্ব ভারতে কি ছিল, এইভাবে করে করে দেওয়া আছে। এবং নেচার অ্যান্ড তার কারণগুলো কি, ট্রাইবাল আনরেস্টের কারণগুলো কি, সেটাও কিন্তু সব করে করে দেওয়া আছে। 685 পেজ অনওয়ার্ড যদি তোমরা কিউ অ্যান্ড এ বুকটা ফলো করো, এই কোয়েশ্চেনটা ওখান থেকে চলে এসছে। তার মানে 6 নম্বর কোয়েশ্চেনটা পুরো এলো, এনি টু করতে বলেছে। 7 নম্বর কোয়েশ্চেনের এইটা নেই, এটা বাদে কিন্তু সবটা এসেছে। এবার চলে আসো 8 নম্বর কোয়েশ্চেনে, ডিসকাস আ ব্রিফ এ ফ্যাক্টরস অফ ফার্টিলিটি। এটাও একটা রিপিট কোয়েশ্চেন এবং এটাও পেজ নাম্বার 386 একদম ছক করে করে দেওয়া আছে। খুব সুন্দর কোয়েশ্চেনটা, 10-এ 10 মানে ভালো নাম্বার এখানে আমরা ক্যারি করতে পারি। বি নাম্বারটা সামান্য একটু কনসেপ্ট ইউজ করতে হবে, সানস্ক্রিটাইজেশন যেটা কি সেটা লিখবে 471 থেকে। হ্যাঁ, যে সানস্ক্রিটাইজেশন বলতে আমরা কি বোঝাচ্ছি, যেখানে এম এন শ্রীনিবাসনের যদি অবদান দেখো একদম লাস্টের চ্যাপ্টারে রয়েছে, এই বইটা একদম লাস্টের চ্যাপ্টারে রয়েছে, প্লাস এই বইটাতে 471-এ আছে, ভলিউম 2-তে আছে হোয়াট ইজ সানস্ক্রিটাইজেশন। তো সেখান থেকে ওটাকে জাস্ট একটু ব্রিফ বলে দিয়ে অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন। তারপরে কিন্তু সানস্ক্রিটাইজেশনের যে সমস্ত এক্সাম্পল গুলো আছে, ব্রাহ্মিনাইজেশন বলো বা ক্ষত্রিয়ায়ন বলো, ঠিক আছে, বা তোমার রাজপুতানাইজেশন বলো, যে সমস্ত এক্সাম্পল গুলো দেওয়া আছে, কয়েকটা এক্সাম্পল তোমরা পেজ নাম্বার 443 থেকেই পেয়ে যাবে। কিভাবে সাংস্কৃতিক উত্তরণ হয়, কোনো একটা জাতি নিজেকে তুলে আনতে চায় ওপরে অন্যকে অনুকরণ করে, তার কিন্তু কেস স্টাডিজ 2-3টে এখানে দিয়ে দিলেই, 10 নম্বরের কোয়েশ্চেন 2-3টে কেস স্টাডিজ দিয়ে দিলেই হয়ে যাবে। একদম ছাক্কা নাম্বার কিন্তু এখান থেকে পাওয়া যায়। তারপরে আমরা সিটাতে আসি, রাইট আ নোট অন মাইগ্রেশন এন্ড ইফেক্টস অফ মাইগ্রেশন। ডেমোগ্রাফি থেকে উই ক্যান গেট দ্য মাইগ্রেশন, এফেক্টস অফ মাইগ্রেশন একটু বুদ্ধি খরচা করলেই হয়। মাইগ্রেশন ডেমোগ্রাফিতে যখন বলেছি তখন বলাই আছে মাইগ্রেশন কেন হচ্ছে, কোনো ভালো কারণে হচ্ছে, কেন লোকে মাইগ্রেট করছে অন্য জায়গায়, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। তাহলে মাইগ্রেশনের যে ইকোনমিক দিক, তার যে পলিটিক্যাল দিক এবং তার যে সোশ্যাল দিক, এই তিনটেকেই কিন্তু এখানে লিখতে হবে। কিছুটা মাইগ্রেশন কাকে বলে সেটা আমরা কোয়েশ্চেন আনসার বই থেকে পাবো, কিন্তু এই তিনটে দিক একটু চিন্তা ভাবনা করে আমরা কনসেপ্ট যদি অ্যাপ্লাই করি পেরে যাব। বাট আই উইল প্রোভাইড দ্য নোটস, একদম ভিডিও করে উইথ দ্য নোটস আমি আপলোড করে দেবো এখানে। তার মানে এই 8-এর সি এবং 7-এর বি, এই দুটোই একমাত্র তোমার, তাও 8-এর সিটাতে মাইগ্রেশন কি সেটুকু তোমরা লিখতে পারছো। 7-এর বিটাকে বাদ দিয়ে আর প্রত্যেকটাই কিন্তু কোয়েশ্চেন আনসার বই, এবং এটা মাইগ্রেশন কি সেটা ভলিউম 2-তেও রয়েছে। হ্যাঁ, ভলিউম 2-তেও রয়েছে, ভলিউম 1 এন্ড ভলিউম 2 ফলো করলে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, কোয়েশ্চেন নাম্বার ডি ভীষণ সোজা একটা কোয়েশ্চেন। এখানে মাইগ্রেশন রেট জিজ্ঞেস করেছে, মানে নাম্বার অফ ইমিগ্রেন্ট মাইনাস নাম্বার অফ এমিগ্রেন্ট। এমিগ্রেন্ট ই ফর এক্সিট মানে যারা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ইমিগ্রেন্ট ই ফর ইন মানে যারা আসছে, মিড ইয়ার পপুলেশন দিয়ে করতে হবে এটা, ইন্টু 1000। হ্যাঁ, তো এই ফর্মুলাটা ইউজ করলে খুব সোজা একটা অঙ্ক এটা। তো এটাও কিন্তু ফর্মুলাটা ইজ দেয়ার মোস্ট প্রবাবলি, তো এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হয়ে যাবে। তার মানে আমরা কি দেখলাম, গ্রুপ এতে পুরো 5টার প্রত্যেকটা অ্যান্সার আমরা বই থেকে করতে পারছি, শুধু গ্রুপ বির একটা 10 নম্বরের কোয়েশ্চেন ছাড়া। আর যদি ধরে নি তোমরা এটা পারলে না, ধরো দুটোর মধ্যে যে কোনো দুটো লিখতে হবে, তার মানে 6 নম্বর যদি পুরোটা লেখো, তাহলে 7 বা 8-এর মধ্যে একটা একটা করে 10 নম্বর ছাড়া পুরো জিনিসটাই কিন্তু আমরা এই 3টে বই ফলো করলে পেয়ে যাচ্ছি। তার মানে আমরা কি বলতে পারি যে পেপার 1-এর P1-এর 200 নম্বর এবং P2-র 190 মার্কস কিন্তু এই 3টে বই থেকে এসছে। শুধু 190 মার্কস বা 200 নম্বর না, পুরো কোয়েশ্চেন গুলোর বই থেকে এসছে। ঠিক আছে, তার মানে তোমরা প্রচুর অপশনও এখানে পাচ্ছ। আশা করি তোমাদের ভালো লেগেছে। একটু অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আমি সমস্ত প্রশ্নের উত্তরের ভিডিও কিরকম হবে তার একটা সিরিজ তোমাদের সামনে নিয়ে আসবো রাইটিং প্যাটার্নে। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই জানাবে, যেরকম কালকে তোমাদের প্রচুর রেসপন্স পেয়েছি, তাই এত তাড়াতাড়ি আমরাও তো এগুলোর থেকে পজিটিভ
ভাইবস পাই, যার জন্য এত তাড়াতাড়ি তোমাদের পেপার 2টাও আমি দিয়ে দিলাম। আশা করি কালকের মতন আজকেও আমি রেসপন্স পাবো তোমাদের থেকে। থ্যাংক ইউ অল।